2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টলিউডের 3 তারকাকে প্রার্থী করেছিল। ঘাটালে দেব, যাদবপুরে মিমি এবং বসিরহাটে নুসরাত জাহান। তিনজনই নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। আর কয়েক মাসের মধ্যেই ফের লোকসভা নির্বাচন, ফের চর্চায় বর্তমান এই 3 তারকা সাংসদ। মানুষের মনে কৌতূহল, এবারও কি এই তিনজনকেই প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক সূত্র বলছে দেব এবং মিমিকে সম্ভবত এবার আর টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, কিন্তু নুসরাতকে ফের প্রার্থী করা হতে পারে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়ী 42 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন নুসরাত জাহান। তার বয়স ছিল 28। বিজেপির সায়ন্তন বসুকে 3 লাখেরও বেশি ভোটে পরাস্ত করেছিলেন তিনি। তৃণমূল সূত্রের খবর, সংখ্যালঘু, মহিলা এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাতের ওপর এবারও ভরসা রাখতে চলেছে দলীয় নেতৃত্ব। উল্লেখ্য, সংখ্যালঘু ভোটারের পরিমাণ প্রায় 49%। নুসরাতকে নিয়ে সাম্প্রতিক অতীতে বসিরহাট অঞ্চলে যে পোস্টার বিতর্ক ছড়িয়েছিল তা বিজেপির কাজ বলেই দাবি তৃণমূল কংগ্রেসের। গত পঞ্চায়েত নির্বাচনেও তিনি দলের প্রচার করেছিলেন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। পাশাপাশি নুসরাতকে প্রার্থী করা হলে দলের অন্তর্দ্বন্দ্বের বিষয়টিও মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা থাকবে না। ফলে সব দিক থেকেই সম্ভবত ফের নুসরাতেই আস্থা রাখতে চলেছে তৃণমূল নেতৃত্ব। ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।